কোরআনে কারিমে সূরা মুজাম্মিলে আল্লাহ পাক নিজে আশ্চর্য হয়ে গেছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। এত কঠিন অবস্থা, কিয়ামতের ওই ময়দানটা আমি তৈরি করব, যুবক মানুষ দৃশ্য দেখে বিদ্ধ হয়ে যাবে। মেজর সাহেবের দাড়ি এমনিতে পাকে নাই, বয়সের দ্বার প্রান্তে পৌঁছিয়ে গেছে, এরপরে দাড়িটা পেকেছে। আমার বয়স যখন ছিল দাড়ি পেকেছিল, আমার এই বয়সে এখনই ওনার মতো দাড়ি পাকা সম্ভব। কথা বুঝতেছেন? আল্লাহ পাক বলেন কি অবস্থা বানাবো একটু ভাবো তো, যে আমার মতো যুবক মানুষ এরকম 80 বছরের বৃদ্ধ হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে নবী, আপনি দেখতে পাবেন ওই সময় মানুষ পাগলের মতো ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। দুধের বাচ্চার কথা তার মায়ের মনে থাকবে না, এমনকি মহিলাদের লজ্জা স্থানও রাখবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, নাক কান দিয়ে গলে গলে পড়বে। কেউ ঘামতে ঘামতে হাঁটু পর্যন্ত, মাজা পর্যন্ত, গাল পর্যন্ত কেউ ঘামের ভেতরে হাঁপুডুবু খাবে। এ দিবস আমাদের সামনে নেই। ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা, ওই দিনকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। এমন একটা দিন তোমাদের সামনে আগত, ঝালঝালা পয়দা হয়ে যাবে। দুনিয়ার জীবনে আমরা দেখি কেউ বিপদে পড়লে আগে এগিয়ে যায় তার ভাই, বাবা, মা, বন্ধু, দলের লোক। এই মানুষগুলোর নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। অথচ কিয়ামতের ময়দানে বিপদের মুহূর্তে সর্বপ্রথম মানুষ থেকে পালিয়ে যাবে আগে তার ভাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সর্বপ্রথম মানুষ ভাগবে তার ভাইয়ের থেকে। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। বাঘ দেখলে মানুষ যেভাবে দৌড়ায়, সাপ দেখলে যেভাবে দৌড়ায়, পুলিশ দেখলে মানুষ যেভাবে দৌড়ায়, অপরাধীরা ঠিক কিয়ামতের দিন আপনজন দেখলে মানুষ ওইভাবে দৌড়াবে। এখানে ভাইয়ের নাম আল্লাহ প্রথমে দিলেন কেন? তাফসিরে হাক্কানিতে মুফাসসির লিখেছেন, পৃথিবীতে আমরা দেখি নিজে অন্যায় করার পরে বাড়িতে এসে যদি নালিশ করে, ভাই জানে যে আমার ভাইয়ের অন্যায়, এরপরও বিরোধী যারা আছে তাদেরকে মারতে যায়। মনে করবে ভাই আমার পক্ষে ছিল অপরাধ করার পরেও, আজকে যেহেতু আমি ধরা পড়েই গেছি অপরাধের কারণে, ভাই আমার পক্ষে হয়তো কিছু বলবে, দাঁড়াবে আমার পক্ষে, কিছু না কিছু আমাকে দেবে। এই জন্য ভাইয়ের কাছে যাবে। আল্লাহ পাক বলেন ওই ভাই আগে তোর থেকে পালাবে। এরপরে মায়ের নাম আছে। তাফসিরে কাবিরে মুফাসসির বলেন মায়ের পা ধরে সন্তানেরা কেউ 500 বছর পর্যন্ত পড়ে থাকবে। 500 বছর পরে মুখের ওপরে লাথি দিয়ে বলবে কে তুই? আমার তো দুনিয়ায় বিয়েই হয়নি, ছেলে পাবো কোথায়? বরিশালবাসী, এরকম জীবন, এরকম সময় কিন্তু সবার সামনে আসতেছে। কথা বলে না কেন? এখানে আমি 7 জনের নাম পেয়েছি সিরিয়াল আকারে। ভাইয়ের নাম, মায়ের নাম, বাবার নাম, স্ত্রীর নাম, সন্তানের নাম, বন্ধুর নাম, নেতা নেত্রীর নাম।
এই যে 7 জনের নাম আল্লাহ কোরআনে সূরা আবাসায় দিলেন সিরিয়াল আকারে। আমি প্রশ্ন করছি বিবেকওয়ালা মানুষদের, বলেন তো দুনিয়ায় যদি বিপদে পড়ে এরা এগিয়ে আসে না পালিয়ে যায়? না না, এগিয়ে আসে। বলেন বলেন, কিয়ামতের দিন আল্লাহ বলেন এরা পালাবে। তা আপনার কোন বিশ্বাসে আপনি আছেন আমি বুঝি না যে আমার পীর সাহেব আমাকে তরাবে বাঁচাবে? কে বলেছে আপনাকে? যাদের নাম বললাম এরা যদি কিয়ামতে আগে পালিয়ে যায়, তাও যেমন তেমন পালানো না, ফির মানে মাজা তুলে দেড় দেওয়া। আমাদের কুষ্টিয়ায় বলে খেচ্ছে দৌড়। হ্যাঁ, বরিশালও বলে এই যে খেচ্ছে দৌড় দেবে। এবার ভাবেন আপনি মাথা নিচু করে, মগজ যদি থাকে চিন্তা করেন, এই মানুষগুলো যদি পালিয়ে যায়, আমার তো বিশ্বাস 100 ভাগ অনেক পীর কিয়ামতে বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। কি এটা বলবে? কারণ বলতে বাধ্য হবে, জানে যে এরা যদি পরিচয় দিয়ে আমিও ধরা খাবো। আর আপনি আশা করে আছেন আমি 2 পীরের মুরিদ, 2 জন মিলে হাত ধরে এভাবে মারবে আমি জান্নাতে চলে যাব। জান্নাত ওর বাবার নাকি? কারো উপরে ভরসা করা যাবে না, কারো উপরে ভরসা করা যাবে না, শুধু নিজের উপরে নিজে ভরসা করেন। কারণ কিয়ামতের দিন আল্লাহ কিন্তু দল বেঁধে আপনাকে আগে ডাকবে না। সর্বপ্রথম বিচারের সিস্টেমে আল্লাহ মানুষকে ডাকবে একা একা। হ্যাঁ, ভালো করে বোঝেন। আজ যারা বলে কিয়ামতে লক্ষ লক্ষ মুরিদ নিয়ে একজন পীর উঠবে, এটা মিথ্যা কথা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াত, যত তাফসীর আছে বাংলাদেশে সব তাফসীর গুলো মিলান। আমি বলছি কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ বিচারে মানুষকে ডাকবে স্রেফ একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ নিজের কাছে ডাকবে। কয়জন করে? একা একা একা। আপনি শুধু একা দাঁড়াবেন, কেউ থাকবে না। বিচারের দ্বিতীয় সিস্টেমে এবার আবার একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতে এবার আর একা না, এবার ডাকবো তোর নেতার সাথে। যার নেতৃত্ব মেনে দুনিয়ায় চলতে, কিয়ামতে আগে তাকে ডাকবো, এরপরে তোরে। আগে বলেন তো এবার আপনার বিবেকে কি বলে? আপনি যারা আদর্শ মেনে, যার নেতৃত্ব মেনে দুনিয়ায় চলেন, কিয়ামতে আল্লাহ যদি তাকে আগে ডাকে এরপরে আপনাকে ডাকে, আপনার কি মনে হয় যে আপনাকে আল্লাহ মাফ করবে? ও বলছেন না, তার মানে ধরা খাবে না। আমরা যেন ধরা না পড়ে, ধরা না খাই, এজন্যই তো আয়োজন করেছে, না লোক দেখানোর জন্য। আমরা যেন বেঁচে যেতে পারি, বাঁচতে পারি, এই জন্য আমাদের বিবেকের দরজা যেন খুলে যায়, তালা লাগানো আছে আমাদের। আল্লাহ পাক যেখানে আমাদের সতর্ক করছেন কেউ তোর সাথে থাকবে না, স্রেফ তুই একা দাঁড়াবি আমার সাথে। একটু ভাবেন তো নিজের দিকে তাকিয়ে, যা করেছেন যদি একা দাঁড়িয়ে যান আপনার 60 বছরের জবাব দেওয়া সম্ভব? আমি একা একা যখন থাকি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ কিয়ামতে যদি দাঁড় করিয়ে বলো হামজা 2024 সালের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু এপ্রিল মাসের 1 থেকে 24, এই যে 24 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 24 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। এই জন্য মানুষ নিজের আপনজন থেকে পালাবে যখন তাদেরকে সম্মুখে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাহিবাতিহি ওয়া আখি, এই লোকটা ইয়াবাদুল মুজরিমু লা ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি,
এ কঠিন যন্ত্রণাদায়ক ভয়াবহ অবস্থা দেখে নিজেকে বাঁচাতে শেষ পর্যন্ত এই মানুষটা ফিদিয়া দেবে, জরিমানা দেবে, মুক্তিপণ দিতে চাইবে। এই যে মুক্তিপণ হিসাবে, ফিদিয়া, জরিমানা হিসাবে কি কি মানুষ দিতে চাইবে কিয়ামতে, এদের নামগুলো আল্লাহ বলেন। প্রথমে তার স্ত্রীকে দিতে চাইবে, এরপরে তার ভাইকে, তার জাতি গোষ্ঠীকে, তার নিজের দলে যে সমস্ত মানুষজন ছিল বড় বড় নাম করা, বলবে আল্লাহ এদেরকেও নিয়ে নাও। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, অমাং ফিল আরদি জামিআ, এ পৃথিবীতে যত কিছুর মালিক সে ছিল সব কিছু আল্লাহকে বলবে আল্লাহ এগুলো সব মুক্তিপণ, জরিমানা, ফিদিয়া দিয়ে দিলাম। এরপরও তুমি আমাকে বাঁচাও। আল্লাহ পাক বলেন কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, অবশ্যই তোর জন্য আমি লাযা নামক জাহান্নামের দরজা রেডি করে রাখলাম। এবার আপনাকে আমার প্রশ্ন, জাহান্নাম কয়টা? না না, একটা। সারা জীবন আমরা শুধু শুনে এসেছি যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা। কোনো জায়গায় পড়িয়েছেন? পড়েননি, শুধু শোনা কথা। কোরআনে কারিমে আল্লাহ নিজে জানিয়েছেন, সূরা হিজর এটা 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 44 নম্বর আয়াত। লিখে বাড়ি যে মিলান, লাহা সাবাতু আবওয়াব, আল্লাহ পাক বলেন জাহান্নামের দরজা 7টা। আপনি জাহান্নাম 7টা কোথায় পেয়েছেন? লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। তাহলে আজকে এই ভুলটা নিরসন করা দরকার যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা না। জান্নাতের স্তর বা দরজা আমি পেয়েছি 100টার উপরে। আমরা হয়তো 8টা বেশি জানি, তাই আজকে যে জান্নাতের আলোচনা, আমার না 13 তারিখে একটা মাহফিল আছে, এখানে কোন জায়গায় জানো? মেহেন্দিগঞ্জ। ওখানে আমি জান্নাতের 8টা না 100টা পয়েন্টের উপরে, দরজার উপরে কথা বলবো ইনশাল্লাহ। আজকে জাহান্নাম যেহেতু 7টার কথা আমরা জানি, যে যে ধরনের অপরাধী আল্লাহ ওই দরজা দিয়ে তাকে জাহান্নামের ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য, আমরা দেখতে চাই কোন অপরাধে আছি আর কোন দরজা দিয়ে যাওয়ার উপযুক্ত আমি হলাম। এখনো যদি ওই রকম দরজার সামনে দাঁড়িয়ে থাকি, এক্ষুনি ফিরে এসে জান্নাতের এই 100টা দরজার যে কোনো এক দরজা দাঁড়িয়ে যাব। কথা বলছেন আবার? এই যে লাজা, এটা একটা। 7টার ভেতরে সবচাইতে বড় কঠিন হচ্ছে হুতামা, এরপরে এই লাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন জানো? নাযাআতাল লিশাওয়া, এ দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগে চামড়া খসে যাবে। এমনি চামড়া খসে? চামড়া তোলার কিছু জিনিস থাকে, এমন জায়গা আল্লাহ বানিয়েছে লাজার ভেতরে, ওখানে প্রবেশ করলে আগে চামড়া শেষ, চামড়া খুলে পড়ে যাবে, এরপরে নতুন চামড়া আবার আল্লাহ লাগাবে, তারপর আবার খুলবে। এবারে 100 বারের কথা আছে। এত কঠিন যন্ত্রণাদায়ক অবস্থা লাজায়। আজকের এই ভুলটা নিরসন করে যান যে জাহান্নাম 7টা, এটা শুধু নামে শুনেছি, পড়ি নাই। কোরআনে কারিমে আল্লাহ নিজে দলিল দিচ্ছেন জাহান্নাম একটা, দরজা 7টা। এই যে এখানে একটা মাদ্রাসা আছে, 1 থেকে 5 পর্যন্ত মনে করেন পড়ায়, 5টা ক্লাসরুম আছে না? বুঝলেন না কেন? প্রত্যেকের জন্য আলাদা দরজা আছে না? যে যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে এসে প্রবেশ করে। ক্লাস 1-এ পড়ে, 5-এ এসে ক্লাস করতে পারবে? ওর 5-এ যেতে হলে এখন 5 বছর পড়া লাগবে। কথা বুঝতেছেন? তাহলে এই জিনিসটার নাম তো মাদ্রাসা। কয়টা দরজা? আল্লাহ বলেন জাহান্নামও একটা,
দরজা 7টা, যে ধরনের অপরাধ করবে লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, তোমাকে আমি আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে সেরকম শাস্তি দেব যেরকম অপরাধ দুনিয়ায় করতে। এবার আমরা মিলাবো আমি কোন দরজা দিয়ে যাওয়ার উপযুক্ত হচ্ছি। যদি দেখি যে এই দরজার সামনে দাঁড়িয়ে আছি, এক্ষুনি ফিরে আসবো। হোতমা আছে, হাবিয়া আছে, সাকার আছে, লাজা আছে, জাহিম আছে। কঠিন সবচাইতে এই যে লাজা আর হোতামা, আমরা এগুলোর বর্ণনা একটা একটা করে দেখি আমরা কোন জায়গায় আছি। আমার কথা যদি বুঝতে পারেন আমি সামনে যাচ্ছি। এই বুঝতেছেন? লাজা নামক এই দরজা দিয়ে আল্লাহ কাদেরকে প্রবেশ করাবে? 2টা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে আল্লাহ এই দরজা দিয়ে ঢোকাবে। এবার দেখেন তো আপনি আছেন কিনা, আমি আছি কিনা। ফামতাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। 1 নম্বরে যাদেরকে সত্যের দিকে ডাকা হয়, অথচ এই লোকটা পৃষ্ঠ প্রদর্শন করে উল্টা দিকে চলে যায়। আমার তো আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলাদেশে সবচাইতে আয়াতের মুখাতেব বেশি। সত্যকে সত্য জানার পরে অনেকে অহংকার করে, হিংসা করে, মানে না, মুখ ফিরিয়ে চলে যায়। যারা আল্লাহর আয়াতের সাথে আচরণ এরকম করবে তাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ তুলে ধরেছেন সূরা আরাফের 40 নম্বর আয়াতে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা মনে করে, কাজে এবং কথার দ্বারা মিথ্যা প্রতিপন্ন করে দুনিয়ার জীবন চালায়, অস্তাকবারু আনহা, এবং ইস্তেকবার মানে অহংকার করে মুখ ফিরিয়ে চলে আসে। লা তুফাত্তাহু লাহুম, তাদের জন্য খোলা হচ্ছে না, হবে না। এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে এখন যারা মারা যাচ্ছে এদের জন্য খোলা হচ্ছে না, হবে না। কি খোলা হচ্ছে না? আবওয়াবুস সামা, বাবের বহু বচন আবওয়াব। ওই যে লাহা সাবাতু আবওয়াব, ওই শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন। লাহা দিয়ে হার জমির জাহান্নামের দিকে, কারণ এর আগে জাহান্নামের কথা আছে। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। এই হা দিয়ে আল্লাহ জাহান্নামকে ইঙ্গিত দিয়েছেন। আর সাবাতুন মানে 7, আবওয়াব বাবের বহু বচন আবওয়াব। জাহান্নামের দরজা আল্লাহ বলেন 7টা। কয়টা বলেন? বলেন। এখানে যে আয়াতটা পেলাম, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য খোলা হচ্ছে না, হবে না আকাশের কোন দরজা। এখানে সবাই বিশ্বাস করে মানুষের আমল আল্লাহর কাছে ইল্লিনে আল্লাহ নিয়ে যায়, আর কিছু বদ আমল সিজ্জিনে নিয়ে যায়। কোনোদিন শোনেননি? তাহলে আকাশে নিয়ে যাওয়া লাগবে, ইল্লিনে। আপনার এই আমল নিয়ে, আত্মা নিয়ে আল্লাহ যখন নিয়ে যাবে, ওই যে দরজাগুলো সব আল্লাহ পাক বলেন আমি বন্ধ করে দেব, একটাও খোলা হবে না। আকাশে যে দরজা আছে এর বাস্তব প্রমাণ নবীজি মেরাজে গিয়ে দেখে এসেছিলেন। বিশ্ব নবী বলেন, জিবরাইল আমাকে নিয়ে যখন মেরাজে যাচ্ছিল, প্রতিটি আসমানে যাওয়ার পরেই দরজা বন্ধ ছিল। দারওয়ান ফেরেশতা যারা আছে আকাশে তাদেরকে ডাক দিয়েছিল, আল্লাহর মেহমান, আল্লাহর পরে যার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহকে এনেছি, দরজা খুলে দাও। প্রতিটি দরজার দারওয়ানে আওয়াজ দিয়েছে, ওনাকে কি আসতে বলা হয়েছে? যখনই বলেছে হ্যাঁ, ওনাকে দাওয়াত দিয়েছেন মহান আল্লাহ, সঙ্গে সঙ্গে রিসিপশন দিয়ে দরজা খুলে দিয়েছেন। তাহলে দরজা বন্ধ থাকে, আল্লাহ পাক বলেন আমি দরজা সব বন্ধ করে দেব, একটাও খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এমনকি ওরা জান্নাতেও যাচ্ছে না, যাবে না।
ইয়াদখুলুনা, এইটাও মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ওরা যে জান্নাতে এখন যাচ্ছে না, যাবে না, ভবিষ্যতে কতদিন। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। হাত্তা মানে যতক্ষণ, ইয়ালিজা মানে প্রবেশ করা, ফি মানে মধ্যে, সাম্মন মানে ছিদ্র, খিয়াত মানে সুস, সুসের ছিদ্র দিয়ে যতক্ষণ উট প্রবেশ করে যেতে না পারে। এ উদাহরণ আল্লাহ কেন দিয়েছেন? সুসের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যতক্ষণ অসম্ভব। এই যে আগে যে কথাগুলো বললাম, আল্লাহর কথা শোনার পরে যারা অহংকার করে, মিথ্যা মনে করে, এই মানুষগুলোর জন্য আল্লাহর জান্নাতে যাওয়া এরকম অসম্ভব। আল্লাহ আয়াতের ভেতরে যেন আমরা না পড়ি, বলেন আমিন। তাহলে লাজা নামে দরজা দিয়ে প্রবেশ করবে। প্রথম নাম্বার গুণ তাদের, মান আদবারা ওয়া তাওয়াল্লা। এই জাহান্নামে লাজা তাদেরকে ডাকবে যারা সত্যের পক্ষে মুখ না দিয়ে মুখ ফিরিয়ে চলে যেত। ও জামা ফাওয়া, দুই নম্বরে যে মাল সম্পদ যারা জমা করতো, অর্থ করার জন্য সব সময় চিন্তায় থাকতো। পৃথিবীর মাল সম্পদ গুলো যতক্ষণ পর্যন্ত আপনি দখলে রাখবেন, ভোগ করবেন, আপনি মনে করছেন এটা আরো স্থায়ী হবে না। আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীর মানব সন্তানের পেটটা কেমন জানো? একটা মাঠ ভর্তি যদি স্বর্ণ দিয়ে বলা হয় যে তোমার, বলবে আল্লাহ আমি যদি আর একটা স্বর্ণ ভর্তি মাঠ পেতাম তো ভালো হতো। মানুষের এই পেট, 3.5 হাত এই বডি কখনো ভরা সম্ভব না, শুধু ভরতে পারে কবরের মাটির দ্বারা। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি পাওয়ার জন্য মানুষ মহা অন্ধ হয়ে পড়েছে। এই ঘোর কাটবে না যতক্ষণ পর্যন্ত মানুষ কবরে না যাবে। আল্লাহ আমাদের কবরে যাওয়ার আগে যেন এই ঘোর কাটিয়ে দেন, বলেন আমিন। তাহলে লাজা নামক এই দরজা দিয়ে প্রবেশ করার গুণ আমরা পেয়েছি দুইটা। কয়টা? বলেন বলেন। এক নম্বরে সত্যকে সত্য জানার পরেও যারা হিংসা করে, অহংকার করে, মানে না, মুখ ফিরিয়ে চলে যায়। আপনার তো বিবেক আছে, বলেন তো আপনার জীবনে কি এরকম কিছু হচ্ছে কিনা? আপনি জানেন যে আমির হামজার বাবার কথা বলবে না, ও কোরআন হাতে নিয়ে সত্য কথাই বলবে। অনেক মানুষ এখানে এমন আছে, ও মনে করছে না এ তো আমার বাবার মুরিদ না, এ তো আমার দলের লোক না। যত ভালো কথাই বলি, এমন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ এখানে ওয়াজ করলো, আপনি ওইটাই করতেন। সত্যকে সত্য জানার পরে যদি আপনি না মানেন, এবার টান করে মুখ ফিরিয়ে চলে যান, আপনি যেই হন না কেন আপনার জন্য লাজা নামক দরজা অপেক্ষা করছে। আর যারা মাল সম্পদ জমা করছেন আর বারবার সংরক্ষণ করার জন্য চেষ্টায় আছেন, আপনার যেটা সংরক্ষণ করা দরকার, আপনার ইমানটা আর আপনার আমলটা, এটা তো খোঁজ নেই আপনার। কখন ইমান ভেঙে গেছে, আমল নষ্ট হয়ে গেছে, আপনি টেরও পাননি। ইমান ভেঙে যায় কয় কারণে বলেছিলাম? আমল ভেঙে যায় কর কারণে? না না, আপনি না জানলে বলেন না। আমল ভাঙার কারণ আল্লাহ দিয়েছেন কোরআনে দুইটা। আমল নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, ব্যর্থ হয়ে যায়। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। ওই মানুষগুলোর আমল নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে এবং আল্লাহর পথে চলতে মানুষকে বাধা দেয়। দিন যত যাচ্ছে আমরা এই আয়াতের বাস্তব প্রতিফলন তত বেশি দেখতে পাচ্ছি। যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে, কুফরি মানে কি? কুফরের 99টা অর্থ আছে। কাফের মানে গোপন করা, কাফের মানে চেপে রাখা, কাফের মানে অস্বীকার করা। আপনি আল্লাহর কোন আয়াত জানার পরে যদি অস্বীকার করেন, গোপন করেন, চেপে রাখেন, এই এক অর্থে আপনিও কাফের।
এই জন্য যারা চাষ করে খায় কৃষক, আরবিতে তাদের কাফের বলে। কি বলে? কেন? হ্যাঁ, বীজ ওরা গোপন করে দেয় মাটির নিচে, এই জন্য ওদের কাফের বলে। বাংলায় আমরা কৃষক বলি, চাষি বলি, এটাই তারা খুশি। এখন যদি আরবিতে বলেন এই কাফের, এদিকে আয়, আপনারা রাখবে। শব্দ কিন্তু ওইটাই। ও তো ওই কাজই করে, গোপন করে দেয় বীজগুলো মাটির নিচে। এই জন্য আমি আরবিতে তারে যদি ডাকি, সে নারাজ হয়ে যায়। আমরা অনেকে না বুঝে শব্দের কারণে উল্টাপাল্টা ধারণা করছি। কাউকে যদি বলেন বাঘের বাচ্চা, বুক বড় হয়ে যায়। ওরে যদি বলেন জানোয়ারের বাচ্চা, মন খারাপ হয়ে যায়। আরে ভাই, বাঘ কি? বাঘ কি? বাঘ তো জানোয়ার।